হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একদম ঘরোয়া উপায়ে একটা চিকেনের রেসিপি নিয়ে। তো আমি যেরকমভাবে রেসিপিগুলো তৈরি করি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সেটা ঝটপট করে আর খুব অল্প টাইমে আর অল্প কিছু জিনিস দিয়েই রান্না করা, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে এই চিকেনের রেসিপিটা একদম ঝটপট করে হয়ে যাবে আর খুব বেশি জিনিসও লাগবে না, কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। তো দেখো, চিকেনগুলোকে সবার ফার্স্টে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে তুলে রাখলাম। তারপর ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 4-5টা গোলমরিচ আমি থেতো করে দিয়ে দিয়েছি। তো তেজপাতা আর গোলমরিচটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে রাখছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। তো এই পেঁয়াজটা দিয়ে এখন ভালো মতন ভেজে নেব, যাতে খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হয় সেরকমভাবেই ভেজে নেব। চলো পেঁয়াজটা আগে একটু ভেজে নিই। আর একদম কিন্তু কুচো কুচো করে নিতে হবে, যাতে একটু মোটা থাকলে মুখে পড়লে ভালো লাগবে না। আর আমি আজকের এই চিকেনের রেসিপিটাতে কিন্তু কোনো আলু অ্যাড করছি না। এই চিকেনের রেসিপিটা তোমরা গরম ভাত, তারপরে ফ্রাইড রাইস বা রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে পারো, খুব ভালো লাগবে। তো এখন এটার মধ্যে ভালো মতন এই পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো টমেটো। বেশ খানিকটা টমেটো দিয়েছি। তো দেখো, পেঁয়াজের সাথেই টমেটোটাকে ভেজে নিচ্ছি, তার কারণ পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নিলে হবে কি, টমেটোটা গলেও যাবে আর বেশ চিকেনের কষাটা বেশ একটু গ্রেভিটা অন্যরকম হবে। আর আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো ভাজার সময়। আর এদিকে দেখো, বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি এখন এই পেস্টটাকে ভালো মতন জল দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে দেখো, আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু করে ম্যাশ করে নিচ্ছি, যাতে মশলাটা কষানোর সময় একদম গ্রেভি হয়ে যায়, কোনো কিছু মুখে পড়বে না, পেঁয়াজ বা টমেটো। তো দেখো, এই মশলাটাকে আমি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাই আমি পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে মিশিয়ে দেবো। তো টমেটো আর পেঁয়াজের মধ্যে মশলাটা তো মিশিয়ে নিলাম, আর খুব ভালো মতন কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর যেহেতু চিকেনটা আমি ভেজে নিয়েছি, তো একটু পরে চিকেনটা দেব। আর চিকেনটা ধুয়ে নুন আর পাতিলেবুর রস আমি কিছুক্ষণের জন্য মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই দেখো, আমার কিন্তু এদিকে মশলাটা বেশ ভালো মতন কষেও আসছে, আর রঙটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো টমেটো কেচাপ। তার আগে একটু ভালো মতন আগে মশলাটা কষিয়ে নিতে হবে। আর দেখো, মশলাটা কষানোর সময় কিন্তু বোঝাই যাবে তার থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। আর আমি কিন্তু এখন একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে না লেগে যায় কড়াইতে। তো দেখো, টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 চামচের মতন, বেশি দেবো না, তাতে করে চিকেনটা মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে। যেহেতু টমেটো দিয়েছি ওর জন্য কেচাপটা দিলাম, যাতে টেস্ট একটু অন্য রকমের আসে তাই। তো এখন এই টমেটো কেচাপটাও দিয়েও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটা মেশানোর পরে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো ফ্যাটানো টক দই, সাথে একটু কাজু বাটা। তো এই যে এখন এটাও মিশিয়ে নেব খুব ভালো করে। আর টক দইও কিন্তু আমি খুব বললাম, আমি ছোটো চামচের 2 থেকে 3 চামচ দিয়েছি, না হলে বেশি টক হয়ে যাবে। টমেটো তারপরে কেচাপ আছে, ওর জন্যই একটু কাজু বাটা আর টক দই একসাথে মিশিয়ে নেওয়া রয়েছে, সেটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে, এরকম মিডিয়াম ফ্লেমে রেখে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে না কড়াইতে লেগে যায়। আর মশলা যত কষানো হবে তার কিন্তু টেস্টটা অন্যরকমই হবে, তুমি যেই রেসিপিটাই করো না কেন। আর আমার কিন্তু মশলাটাই দিকে বেশ কিছুটা কষানো হয়েও গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো চিকেনগুলো কেন ভেজে রেখেছি জানো? চিকেনগুলো ভেজে রাখার একটাই কারণ, চিকেনগুলো তাহলে একদম ভেঙে যাবে না, আর এটা একটু অন্য রকমেরই লাগবে খেতে। তো এখন ভালো মতন চিকেনটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো হালকা হাতে মেশাতে হবে, যাতে না ভেঙে যায় এরকম। আর দেখো, এদিকে আমি এবার একটা বাটির মধ্যে ঘরে বানানোই গরম মশলা গুঁড়োর সাথে একটু জল মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব, একদম মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো। আর খুব বাড়িয়ে দেব না, তাহলে বাড়িয়ে দিলে হবে কি, মশলাটা তাড়াতাড়ি করে পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাতে কিন্তু মশলাটা দেখে মনে হবে হয়ে গেছে, কিন্তু হবে না, ভালোও লাগবে না। আর মশলা যত কষাবে তার সেন্টটাই অন্যরকম বেরাবে, গন্ধটা, তাতে বোঝাই যায় যে মশলাটা কষে এসেছে। আর দেখো, আমি এবার সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম কষাতে কষাতেই। তো
এখন ভালো করে এই যে কড়াইয়ের গায়েতে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে আমি একটুখানি সানরাইজের চিকেন মশলা দিয়ে নিচ্ছি। তো এখন এই যে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন কিন্তু একদম এখন রেডি। আর এই যে গরম গরম রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা গরম ভাতের সাথে যার সাথে সার্ভ করো না কেন দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো। চলো আজকের মতন টাটা।